গ্রুপ এ তে মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া এবং প্লে অফের একটা দল। মেক্সিকোর কথা আমরা বলছিলাম, মেক্সিকোর জন্য চ্যালেঞ্জ যেটা, তারা একে তো স্বাগতিক, তাদের এই একটা সুবিধা আছে, দর্শকরা তাদেরকে সমর্থন দেবে ঠিকই, কিন্তু এই কোয়ালিফায়ার্সে এবং কয়েকটা কনকাকাফে তাদের ভালো রেজাল্ট করতে না পারার কারণে সমর্থকেরা ফুটবলারদের এগেইনস্টে চলে গেছে। 2018 বিশ্বকাপে তারা যখন গিয়েছিল ওই ক্যাম্পেইনে, তখনও তাদের সমর্থকদের সঙ্গে প্লেয়ারদের সঙ্গে কোচের একটা স্পষ্ট দূরত্ব ছিল, যেটা তারা ঘুচিয়েছিল জার্মানিকে হারিয়ে দিয়ে। এরপরে সেটা মিটমাট হয়েছিল, কিন্তু মেক্সিকো খুব বেশি দূর যেতে পারে নাই। এবার 2022-এ আসেন, 2022-এ আর্জেন্টিনার সঙ্গে ওই ম্যাচটায় হেরে তারা বিশ্বকাপ থেকে ছিটকেই গেল একরকম, এবং পরে গিয়ে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে গিয়েছিল পুরো বিশ্বকাপটা সাস্টেইন করা। সেই মেক্সিকো যারা কখনোই আসলে ঘরের বাইরে, রাউন্ড অফ 16-এর বাইরে যেতে পারে নাই, এবার তারা ঘরে খেলবে, ঘরে তাদের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল। এদের ভেতরে এই একটা মনস্তত্ত্ব হয়তো কাজ করবে যে সমর্থকরা আমাদের এগেইনস্টে, কিন্তু ওয়ার্ল্ড কাপ যখন চলে আসবে তখন বোধহয় তাদের ভেতরে একটা উৎসবের আবহ তৈরি হবে, যেটা দিয়ে মেক্সিকো চেষ্টা করবে এবার ওয়ার্ল্ড কাপে ভালো করার। হোম গ্রাউন্ডে মেক্সিকোর হোম অ্যাডভান্টেজটা খুবই কাজে দিবে। আপনি মেক্সিকোর সবগুলো ম্যাচ তো আসলে মেক্সিকো তাদের ঘরের মাঠেই খেলার উচিত। তো সেক্ষেত্রে সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া কিংবা ইউএফার পাথওয়ে থেকে যে দলগুলো আসবে, হোক ডেনমার্ক, নর্থ ম্যাসেডোনিয়া কিংবা চেকিয়া অথবা রিপাবলিক অফ আয়ারল্যান্ড, সেখানে মেক্সিকোর একটা এজ থাকার কথা। আমি দেখতে চাই যে সাউথ কোরিয়া ডেফিনেটলি মেক্সিকোর জন্য সবচেয়ে স্ট্রংগেস্ট ওপোনেন্ট আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু সাউথ আফ্রিকা যারা 2010 সালের পর ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে, এই 2010 সালের পর সাউথ আফ্রিকাকে আমরা চিনি একটা দলের মাধ্যমে, সেটা হচ্ছে মামেলোডি সানডাউনার্স। তারা টানা 8 বার ওখানে যে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগটা হয় সেখানে তারা 8 বার চ্যাম্পিয়ন হয়েছে, টানা লিগ চ্যাম্পিয়ন হচ্ছে। এই দলটা সাউথ আফ্রিকার জায়গার হিসাব করলে যথেষ্ট স্ট্রং, অর্থাৎ সাউথ আফ্রিকাকে আপনি খুব সহজে বাদ দিয়ে ফেলতে পারবেন না। তারা একটা যথেষ্ট স্ট্রং কোয়ালিফাইং ক্যাম্পেইন পার করে এই পর্যন্ত আসছে। সাউথ কোরিয়াকে মেক্সিকোকে ম্যানেজ করতে হচ্ছে, যেটাতে আপনি অবশ্যই সাউথ কোরিয়াকে কিছুটা একটা এজ দিতে চাইবেন। সাউথ আফ্রিকার সঙ্গে মেক্সিকোর ম্যাচটা উড বি দ্য ডিসাইডার ম্যাচ। এবং যদি ডেনমার্ক এই গ্রুপে চলে আসে, তখন এই গ্রুপটার মধ্যে ধরেন কাছাকাছি শক্তির দলগুলোর মধ্যে একটা টাসল আপনি এই গ্রুপে দেখতে পারবেন, যেটা আপাত দৃষ্টিতে গত বছর দেখা গিয়েছিল ইউএসএ, ইরান, ওয়েলসের গ্রুপটা মোটামুটি ইন্টারেস্টিং হয়ে গিয়েছিল, যখন আমরা মনে করছেন যে হয়তো অতটা ইন্টারেস্টিং হবে না, কিন্তু এই গ্রুপ এটাও কিন্তু মোটামুটি ইন্টারেস্টিং হয়ে যাবে। এবং এই জায়গায় তো আপনার সাউথ কোরিয়া হচ্ছে একটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করবে, কারণ সেটা মেক্সিকোর সাথে হোক, সাউথ আফ্রিকার সাথে হোক, এবং আপনার ইউরোপের থেকে যেই দলটাই আসুক সেই জায়গার মধ্যেও কিন্তু সাউথ কোরিয়ারও তো বিশ্বকাপ এলেই অঘটন ঘটানোরও তো ঘটনা আমাদের মনে পড়ে, যদিও সেটাও ছিল তাদের আসলে নিজেদের ঘরের মাঠের বিশ্বকাপ, এবার তো আসলে সেইটা না। তবে সাউথ কোরিয়ার আসলে সেই জায়গায় সুযোগ রয়েছে। সন হিউমিন অবশ্যই তাদের সবচেয়ে বড় তারকা, তার প্রতি সেই বড় আশাটা থাকবে। এবং সন হিউমিন তার ক্লাব ফুটবলটা এখন খেলেন ইউএসএ তে, সেটাও তার জন্য একটা অ্যাডভান্টেজের কারণ হয়ে থাকতে পারে। তিনি তো খেলবেন মেক্সিকোতে, তিনি খেলবেন হ্যাঁ ওখানে গিয়ে, তো ওখানে আবার হিসাব একটু আলাদা। আমরা জানতে পারবো কে কোথায় খেলবে এটা পরদিন শনিবার। এবার আমরা গ্রুপ এ থেকে গ্রুপ বি তে চলে যাই। গ্রুপ বি তে আছে কানাডা, অর্থাৎ আরেক হোস্ট নেশন, সঙ্গে আছে কাতার, সুইজারল্যান্ড এবং প্লে অফ পাথ এ থেকে ইউএফআর প্লে অফ এ পাথ থেকে, তাই তো? এবং সেখানে ইতালি থাকতে পারে যদি ইতালি উঠে যেতে ইতালি, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস, বসনিয়া, যে কোনো একটা দল সেই জায়গায় থাকতে পারে। গেল বিশ্বকাপের স্বাগতিক, এই বিশ্বকাপের স্বাগতিক, দুই স্বাগতিককে নিয়ে আসলে গ্রুপ বিটা রয়েছে। তবে এই জায়গায় মনে হয় সুইজারল্যান্ডকে যদি আপনি নাম্বার 1 ফেভারিট ধরেন, তাহলে হচ্ছে সুইজারল্যান্ডকে ধরে রাখতে হবে। সুইজারল্যান্ড ডেফিনেটলি এই গ্রুপের মধ্যে অন্যতম ফেভারিট হিসেবে কাউন্টেড হবে, যদি না ইতালি চলে আসে। ইতালি কিংবা ওয়েলসও যথেষ্ট ভালোভাবে লাস্ট নর্থ ম্যাসেডোনিয়াকে 7-1 গোলে উড়িয়ে দিয়ে এসছে এই পর্যন্ত কোয়ালিফাই করার জন্য। কানাডার জন্য দেখার বিষয় হচ্ছে তারা অবশ্যই হোম অ্যাডভান্টেজ পাবে। জেসি মার্শকে দিয়ে তারা অনেক বছর ধরে এই ক্যাম্পেইনটা রান করেছে, গোল্ড কাপে ইউএস এর এগেইনস্টে তাদের জয়ের রেকর্ড আছে। সো কানাডা টিমটাও খুব যে আহামরি খারাপ না আপনি বলতে পারেন না, কানাডার র্যাঙ্কিং যথেষ্ট উন্নতি করেছে। কানাডা ডেফিনেটলি তাদের হোম গ্রাউন্ডে হোম অ্যাডভান্টেজ সহ যথেষ্ট ভালো সাপোর্ট পাবে। তারপরও দেখা যাবে যে ইতালি যদি চলে আসে, ইতালি সুইজারল্যান্ড ম্যাচটা একটা খুব বড় ম্যাচ হবে গ্রুপ বি এর মধ্যে, কারণ ইতালি এর আগে সুইজারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল লাস্টবার ইউরোতে রাউন্ড অফ 16 এর ম্যাচ থেকে। সো সেটার মানে আঘাতটা, রেশটা এখনো ঘেনারো গাত্তুসোকে বয়ে আসতে হবে যদি ইতালি আসে। তারপরও মনে হচ্ছে এই গ্রুপটাতেও দেখা যাচ্ছে সুইজারল্যান্ডই আসলে যথেষ্ট যদি কিন্তু আছে ইতালির আশার ব্যাপারে। তাই আমরা ইতালিকে নিয়ে খুব বেশি কথা না বলে আমরা একটু কানাডাকে নিয়ে বলি। কানাডার গতবারের কোপা আমেরিকার পারফরমেন্স
বেশ ভালো ছিল 2024-এর কোপা আমেরিকাতে, এবং কানাডা ধীরে ধীরে একটা কম্পিটিটিভ দল তৈরি করেছে, যদিও তারা ফুটবলিং নেশন হয়তো ওই অর্থে নয়। এর আগে তারা যতবার বিশ্বকাপ খেলেছে তারা কখনো পরের রাউন্ডে যেতে পারে নাই। যেহেতু ঘরের মাঠের বিশ্বকাপ, তারা এইবারই তাদের কাছে সেই সুবর্ণ সুযোগ, যখন তারা তৃতীয় হয়ে অন্তত পক্ষে এই গ্রুপ থেকে তারা যদি তৃতীয় হয়ে না যেতে পারে খুবই সমস্যা। কাতারে আসি, কাতার পরপর দুবার এশিয়ান কাপ জিতেছে, কিন্তু কাতারের গতবারের বিশ্বকাপের হোম পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। কাতার এখানে ফিজিক্যালি কানাডা বলেন, সুইজারল্যান্ড বলেন, ইউরোপের থেকে যে প্লে অফ টিম আসবে তাদের এগেইনস্টে ভুগবে, এটা মোটামুটি নির্ধারিত বা নিশ্চিত করে ধরে নিতে পারি। আমার কাছে মনে হয় এই গ্রুপ থেকে সুইজারল্যান্ড যদি ইতালি না ওঠে তাদের টপ করার ভালো সম্ভাবনা আছে। কাতারকে আমি আসলে কোনো খাতায় পাতায় কাতার যদি এনি চান্স যদি ইউএসএ কিংবা মেক্সিকোর গ্রুপে থাকতো, যেহেতু ওখানে গরমের হিসাবটা একটু অন্যরকম, কানাডা তো একটু ঠান্ডা, তো সেক্ষেত্রে কাতার একটা অ্যাডভান্টেজ হলো পেতে পারতো। বাট হুলেন লোপেতেগি কয়েকদিন আগেই প্যালেস্টাইনের কাছে হেরে গেছেন, খুব একটা বড় ব্যাপার না, বাট লোপেতেগির জন্য একটা ভালো ব্যাপার যে তিনি একটা বিশ্বকাপ পাচ্ছেন। কাতারকে নিয়ে আশরাফ হাকিমের বিশ্বকাপ, সো হয়তো কম্পিটিটিভনেস থাকবে, কিন্তু কাতারকে আপনি একটু সবার নিচের কাতারেই হয়তো রাখবেন। লোপেতেগির গল্পটা একটু মনে করিয়ে দিই এই দফায়, যে 2018 সালে বিশ্বকাপে স্পেনকে নিয়ে দলে গিয়েছিলেন তিনি, যখন জানা গেল যে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তারপরে স্পেন তাকে বরখাস্ত করলো বিশ্বকাপের 2-3 দিন আগে। সেই জায়গায় হিয়েরোকে বিশ্বকাপের কোচ হিসেবে স্পেন ব্যবহার করলো, এবং তিনি চলে গেলেন একেবারে কোচিং এর মোটামুটি বাইরে, কিন্তু তিনি কোচিং করিয়েছেন ক্লাব ফুটবলে, সেখানে কিছু সাফল্য হয়েছে, এবং ইংল্যান্ডে ভালো করতে পারেন নাই। তিনি এই বিশ্বকাপে কোয়ালিফাই যখন করলেন, সেটা প্রথমে না, তাকে একটু দেরি করে কোয়ালিফাই করতে হয়েছে, এবং সেই কোয়ালিফাই করার পর তিনি জানিয়েছিলেন যে এই বিশ্বকাপটা আমার কপালে লেখা ছিল, প্রাপ্য ছিল। ইউএসএ, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে এবং একই সাথে টার্কি, রোমানিয়া, স্লোভাকিয়া, কসোভো। অবভিয়াসলি টার্কি পড়লে গ্রুপের চেহারাটা একরকম হয়ে যাবে, রোমানিয়ার ক্ষেত্রেও তাই। বাকি দুটা পড়লে এই গ্রুপটা মনে হয় ইউএসএ এবং অস্ট্রেলিয়ার জন্য একটু ইজি টাস্ক। আমি অনেকদিন পর প্যারাগুয়ের একটা ব্রিলিয়ান্ট সম্ভাবনা দেখছি। 2010-এর সময় প্যারাগুয়ে যেরকম মেনেসিং একটা ফোর্স ছিল সাউথ আমেরিকা থেকে, এই প্যারাগুয়ে সেই সম্ভাবনাটা আছে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ক্যাম্পেইন প্রথম দিকে দুর্দান্ত ছিল, মাঝখানে একটু রকি যাওয়ার পরও বলিভিয়াকে তারা টপ করে চলে গেছে। এই প্যারাগুয়ের সেই সম্ভাবনাটা আছে। প্যারাগুয়ের কোচও অনেকদিন ধরে প্যারাগুয়েকে কোচিং করাচ্ছেন। ইউএসএ মরিসিও পোচেত্তিনো মনে হয় হি প্রবলি হ্যাজ ক্র্যাক দ্য কোড, কারণ এই দলটাকে প্রথম দিকে মনে করা হচ্ছে একটু শেখে, একদমই রিসেন্টলি মনে হচ্ছে, কিন্তু তিনি যেভাবে রোটেট করিয়ে তিনি এমএলএস এর প্লেয়ারদেরকে দিয়ে ইউরুগুয়েকে হারালেন যেই কায়দায়, আমার মনে হয় ইউএস এর পক্ষে অন্তত দে ক্যান লুক ফর কোয়ার্টার ফাইনাল, এবং দে আর অ্যাকচুয়ালি লুকিং ফর দ্য কোয়ার্টার ফাইনাল। হোস্ট হিসেবে তারা খেলবে, এবং পচেতিনো কিন্তু এই দলটাকে নিয়ে গুছিয়ে নেওয়ার সময় পেয়েছেন। লাস্ট যখন আপনার কোপার সময় যখন কথাবার্তা হচ্ছিল, তখনও তিনি বলছেন তার মেইন টার্গেট হচ্ছে গিয়ে ওই ওয়ার্ল্ড কাপের জন্য এই টিমটাকে গোছানো, মানে 2026 বিশ্বকাপ সেটা তখন ছিল পরের বিশ্বকাপ, সেইটার জন্য দলটাকে গোছানো। অস্ট্রেলিয়াতে জোর দিতে চাই, অস্ট্রেলিয়া গতবারের বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ যাওয়া দল, বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশকে হারিয়ে, কত কঠিন প্রতিপক্ষের এগেইনস্টে তাদেরকে জিততে হচ্ছে, পেনাল্টি কনভার্ট করতে পারে না, হ্যাঁ পেনাল্টি থেকে দিয়েছিলেন মিতুল মার্মা। জোকস অ্যাপার্ট, আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ার যে ফিজিক্যাল অ্যাডভান্টেজ আছে সেটা আর্জেন্টিনাকে পর্যন্ত ভুগিয়েছিল গত বিশ্বকাপে, এবং এই টিমটার ভেতরে ওই ব্যাপারটা আছে, যদিও কোচ পরিবর্তন হয়ে গেছে। অস্ট্রেলিয়াকে আমি দেখছি এই গ্রুপে উঠতে, এবং প্যারাগুয়ের উপরে আমি হাই হোপ রাখতে চাই। এই টিমটা প্যারাগুয়ের বেশ নতুন এবং তরুণ, যাদের অনেক ফুটবলার ইউরোপে বেশ নাম কামিয়েছেন, এই দলটার পক্ষে ভালো করা সম্ভব। প্যারাগুয়েও দেশ হিসেবে কিন্তু একেবারে ছোট, আমরা প্রায় সময় সেটা ভুলে যাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.